ঘুমান পর্যন্ত মিছা কইতেই থাকি, শুধু ঘুমাইলে যদি মুখটা বন্ধ থাকে তখন মিছাটা বন্ধ হয়। এর আগ পর্যন্ত বলতে থাকি, যতক্ষণ পর্যন্ত মিথ্যা কর্ম মিথ্যা কথা আমরা ছাড়তে পারবো না অতক্ষণ পর্যন্ত আমার এই কাল পবিত্র হবে না। যতক্ষণ পর্যন্ত কাল পবিত্র হবে না অতক্ষণ পর্যন্ত আমার এই দেহ পবিত্র হবে না। যতক্ষণ পর্যন্ত দেহ পবিত্র হবে না অতক্ষণ পর্যন্ত পরকালের কোনো আযাব গজবের থেকে মুক্তি নিতে পারবো না। এবার আসেন, আমরা মিথ্যা তো ছাড়তাম পারি না, এরপরও রেজবি বাবা বলছে মিথ্যাবাদী কাফের। বাবার ফতুয়ার পরে বাধ্যতামূলক সাইডে দিতে হবে। হ্যাঁ, তো এমনি ভাবে আমরা যত কর্ম আছে, হরজ আমাল দুরুক গিবাত বকিল, আসেন এবার গিবাত। গিবাত কিতা? আমরা কিন্তু গিবাতের জন্য এক্সপার্ট। কেমনে? মনে করেন দুই ভাই একখানো বইছি, বইলেই কি কয়, আরে ওই আলী আহমদ ভাইরা এবাডার মাইয়াডার এবাডার রাস্তার মধ্যে সাইডে দিয়ে রাখছে, ইনি খালি রাস্তা রাস্তা আনে, খালি প্রত্যেকদিন বাজারে যায়, এবাডা কিচ্ছু কয় না। আমার মেয়ে কিন্তু যায়, আমি কিন্তু এটা কই না, ওই আলী আহমদ ভাই এটা কই। তো কি কয়, আরেকজনের সমালোচনাটা বইয়েই দুইজনে একখানো এটা শুরু করি, আরে অমুকের ফোলাটা তারা নষ্ট করে লাইছে, তার মতো খারাপ মানুষ নেই, ওই অমুক ব্যক্তিরা তাই খুব খারাপ। আমি যে খারাপ এটা কই না, এই যে অন্যের সমালোচনা করলাম, দোষ ত্রুটিটা আলোচনা করলাম, এইটারে কয় গীবাত। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যতক্ষণ পর্যন্ত গীবাতকে তোমার ভিতর থেকে বাহির করতে না পারছো, ছাড়তে না পারছো, অতক্ষণ পর্যন্ত তোমরা কেউ ফুত পবিত্র হইতে পারবে না। এরপরে হইল বকিল। বকিল হইল কৃপণ। যে ব্যক্তি কৃপণ, প্রয়োজনেও টাকা খরচ করে না। ছেলে অসুস্থ হয়ে গেছে, টাকা খরচ করে, আরে এটা সাধারণ রোগ, ভালো হয়ে যাব, আসলে এতে টাকা দিত না, এটা কয় না। ছেলে হসপিটাল লয়ে গেছি গে, দূর দেখি টাকা কামাই করে দিয়ে গেছিনি, দিতাম না, এতে টাকা ধরে রাখে। কি আরে ধরে? তো এইটার মায়া। এই যে মায়ার কারণে খরচের প্রয়োজনে যাইয়া খরচ করলো না, সেটার নাম হইল বকিল। এই সময় খরচ করতে হবে, আপনি করলেন না, বকিলা করে ধরে রাখলেন। এই ব্যক্তির যতক্ষণ পর্যন্ত ভিতরের মধ্যে এই বকিল থাকবে অতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তার এই দেহকে ফুত পবিত্র করতে পারবে না। আমাদের এটা ছাড়াও রিয়া আছে, কিবার আছে, কেনা আছে। রিয়া হইল অন্যকে দেখানো, কিবার হইল তাকাব্বরি অহংকারী করা, কেনা হইল অন্যের প্রতি ঘৃণা সৃষ্টি করা। মানুষ ঘৃণা করে না। এই সমস্ত কিছু আমাদের থেকে দূরীভূত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান, এগো হাবিব আপনার উম্মতের থেকে আপনি যাকাত আদায় করেন। যাকাতটা কিটা? তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তার ভিতরে কালবের ভিতরে যত রিফু আছে রিফুগুলারে বাইর করেন, বাইর করে যাকাত আদায় করে তার এই দেহকে ফুত পবিত্র বিশুদ্ধ করে দেন। এই আল্লাহর বন্ধু রেজবি বাবা কেবলা কাবা 50 বছর ওয়াজ করছেন ইমানের। এই ইমান অর্থই হলো আপনার এই কালবের রিফুকে দূরীভূত করে, এই কালবকে পবিত্র করে, দেহকে পবিত্র করে, পরকালের সমস্ত আযাব গজবের থেকে নিজেকে মুক্ত করা। এইটাই হলো ইমানের ওয়াজ। এই 50 বছর বাবা এই ওয়াজ করছে, কিন্তু আমরা শুনতে গেছি না। আমরা কি করছি, বাবার ওয়াজ শুনতে যাইয়া ওই দোয়ানো যাই বই বিয়া চা খাইছি আর আড্ডা মারছি। বাবা যে এদিক দিয়ে ওয়াজ করতেছে, কারে দূরে শুনছি। আসলে আমরা এই দিকে গুরুত্ব দিছি না, অক্ষণ বুঝি আমাদের এটা ভুল হয়েছে। তো আমাদের আমাদের যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে আছি, আমরা যদি এই এরাদা করছি, আমরা রেজবি বাবার হাত মোবারকে হাত দিয়ে কি করছি, ওয়াদা করছি, আমি দুনিয়ার মধ্যে যতদিন থাকি মিথ্যা বলবো না, চুরি করব না, ডাকাতি করব না, জিনা করব না, পরের হক নষ্ট করব না, এই সমস্ত কর্ম থেকে বিরত থাকবো, ওয়াদা করছি। কিন্তু ওয়াদা করার পরও এখন আইয়া কি করছি, এখন আইয়া হেডেই করতে আছি।